হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্কুটার রাইডার্স বিডি হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, যেখানে অসংখ্য স্কুটার রাইডার যারা অলরেডি রাইড করছেন একটা স্কুটার অথবা একটা স্কুটার কিনতে চাচ্ছেন, এরকম অসংখ্য মেম্বাররা ওখানে কানেক্টেড আছেন। এই গ্রুপটাকে নিয়ে আমি প্রতি বছর আসলে 2-3 বার ট্রাই করি একটা গেট টুগেদার বা একটু রাইড, শর্ট রাইড করার। তো লং রাইড করার সুযোগ আমাদের খুব কম হয়েছে এখন পর্যন্ত, বাট আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই, যদি এবছর যদি আল্লাহ তৌফিক দেন, একটা লং রাইড করবো মেম্বারদের নিয়ে। তো আজকে যে পর্বটা আপনারা দেখছেন এটা জানুয়ারির 18 তারিখে ছিল এবং দিনটা ছিল শনিবার। ঢাকা থেকে গাজীপুরে আমরা যে ভেন্যুটা ছিল শালবন ইকো রিসোর্ট, এটার যাওয়ার সময় সমস্যা খুব একটা হয় না, কিন্তু আসার সময় অনেক জ্যাম থাকে গাজীপুরের সাইডটাতে, বিশেষ করে টঙ্গী, উত্তরা এই জায়গাগুলোতে প্রচুর জ্যাম থাকে। তো ওই জ্যামের ভেতরে একজন নতুন রাইডার হইলে পরে যদি একবার দলছুট হয়ে যায় তাহলে পরে টেনশনের ব্যাপার, আল্লাহ না করে বিপদ আপদ তো বলা যায় না। তো এই জন্য আমি আসলে ওরিড ছিলাম। আমরা মেম্বার ছিলাম 86 জন রাইডার সোফার, আই গেজ টিলিয়ন সহ মোটামুটি 100 আপ। এখন পর্যন্ত আমাদের যতগুলো গেট টুগেদার বা গ্রুপ রাইড হয়েছে কোনোটাতে এত মজা হয় নাই কখনো। সো ফর দ্য ফার্স্ট টাইম মেম্বাররা সবাই সীমাহীন এনজয় করছে। এই জন্য আসলে প্রত্যেকটা মেম্বারকে থ্যাঙ্কস দিব। আমাদের যারা ভলান্টিয়ার ছিল, আমার ভাই ব্রাদার, সবাইকে থ্যাঙ্কস। সব ঠিকঠাক মতো ম্যানেজ করছে সবাই। ইভেন্টের আগ থেকে শুরু করে ইভেন্টের দিন পর্যন্ত আমার ভাই ব্রাদাররা অক্লান্ত পরিশ্রম করছে সবাই। স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই হচ্ছে যারা ইভেন্ট পার্টনার হিসেবে আমার সঙ্গে ছিলেন এবার, এবং স্পন্সর অ্যাজ ওয়েল, লাইক মোটোমোশন বিডি অ্যাজ ইউজুয়াল সবসময় আমাদের সঙ্গে থাকে। বাংলাদেশ ভেসপা কমিউনিটি, সুজন ভাই এবার ভেসপা কমিউনিটির পক্ষ থেকে একটা কন্ট্রিবিউশন করেছেন। সঞ্জয় দা এন্টক ক্লাবের পক্ষ থেকে উনি একটা কন্ট্রিবিউশন করেছেন। তারপরে আমাদের রোমান ভাই, বহুদিন পর রোমান ভাই ফার্স্ট ট্যুরে জয়েন করছিলেন, এই 7ম ট্যুরে এসে রোমান ভাই জয়েন করলেন। রোমান ভাই একটা কন্ট্রিবিউশন করেছেন এই পুরো আয়োজনটাকে আরেকটু বুস্ট আপ করার জন্য। ভাই আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। গিয়ার স্টেশন বিডি ছিল গিফট পার্টনার হিসেবে। ইনফ্যাক্ট এবার বোধহয় সবচাইতে বড় অ্যামাউন্টের গিফট গেছে গিয়ার স্টেশন বিডি থেকে এখন পর্যন্ত। শালবন ইকো রিসোর্টকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই, কারণ এত অল্প মেম্বার নিয়ে পুরো ভেন্যুটা আমাদের জন্য অকুপাই করে দেওয়াটা, আমরা যে প্রাইসে পেয়েছিলাম সেটার জন্য অবশ্যই আমরা থ্যাঙ্কস দিতে চাই, কারণ এই ডিসকাউন্টটা না পেলে আমাদের জন্য একটু টাফ হয়ে যাইত। মিউজিশিয়ান হিসেবে আমাদের ফ্যামিলি মেম্বারই বলতে পারেন, শাহিন ভাই, তারপরে আমাদের শিমুল, তারা তো ছিলই পুরা সেট আপ নিয়ে পুরা ক্রাউডটাকে মাথায় রাখার জন্য। সব মিলে আমাদের আজকের এই দিনটা অনেক বেশি এনজয়েবল ছিল। আমাদের জন্য দুঃখজনক সংবাদ হচ্ছে সুজন ভাই সিক ফিল করতেছে, এই জন্য যাইতে পারতেছে না। আমি 3 দিন ধরে অ্যান্টিবায়োটিকে আসছি। কালকে ঢাকা কলেজের ওই ইভেন্ট ছিল, যেতে পারি নাই। সবাই দোয়া করবেন, কিন্তু ওই সকালবেলাটা মিস করতেছি। পুরো বুক আটকায় আসছি আমি, মানে কাশতে কাশতে নাই, কিন্তু আমি আসছি সকালবেলাটা আপনাদের মিস করবো। ও খুব খুশি না? সবাই রেডি? Bottoms up. Hurting in my soul, shaking through my core, left me in the cold. Chained to what I know, drifter on the road, take but I won't let the stormy seas throw me in open water. Let me have my peace and leave me till tomorrow, wind into myself. কাজে লাগাই দিছি, খেলতেছি ফুটবল, দল টল ভাগ করে দিছি, আর 20 জনকে পানিতে ফেলাবো, আর 20 জনকে ঘরে রাখছি, মানে সবার জন্য ব্যস্ত থাকে খেলাধুলার মধ্যে আর কি। কঠিন খেলা শুরু হয়ে গেছে, কঠিন।
কে যে কোন দল এটাই তো বুঝি না। আপনি কি জানেন কে কোন দল? না না ভাই বুঝতেছি না, শুধু একটাই জিনিস, বল আসবে ওইদিকে যাবে। রেফারি গেছে, ইমাম সাহেব রেফারি, ইমাম সাহেব। বাসি কোথায়? বাসি ফেরদৌস ভাইয়ের কাছে। এত দ্রুত সব দল ভাগ হইছে, এরা নিজেরাও জানে কিনা কে কোন দলের, আল্লাহ জানে। বল পাইলেই খেলে, কোন দিকে খেলে খবর নাই। রেফারি এদিকেও খেলে ওদিকেও খেলে। মেয়েদের গেম আসতেছে কিন্তু একটু পরেই। আপুরা ভাবিরা সবাই রেডি থাকেন, লাইফে কখনো কোনো গেমে অ্যাটেন্ড করি নাই, প্রাইজও পাই নাই। এবার অ্যাটেন্ড করে প্রাইজ পাওয়া যাবে। অবশ্যই অবশ্যই আমি নাম দেয় ভাই, পুরো ঘেমে যাবো। রাত্রেবেলা আবার চিটাং জার্নি করে যাইতে হবো। পারে না গো দাদা, দৌড়াতে পারে না, শরীর বেড়ে গেছে ভাই। আপনি খেলতে নামলেন না? না আমার পায়ে ব্যথা না। সুইমিং এর জন্য রেডি? সুইমিং, ফুটবল যা করবো সব জন্য রেডি। ও ও ও ভাই, পুরা কানের গোড়া দিয়ে গেল ভাই। রাজীব ভাই না, আপেল না, হইল না। কারে মারলো রে? কারে মারলো তুমি? হ্যাঁ ওরে 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 না না, আরে আমাদের মামনি, মামনি মামনি। বাসটা ওখানে মাঝখান দেওয়া ঠিক হয় না ভাই, বাসটা একটু সাইডে দেওয়া দরকার ছিল, কারণ আমাদের পা বাঁকা। যাদের এদিক ওদিক গেছে বেশি, তাদের পাশের বাড়ির প্রতি নজর বেশি। একটু একটু নামলে শীত কম লাগবে। সুইমিং কন্টেস্ট নামবেন না? নামবেন? না না আমি আসলে রেডি না, দেখেই ভালো লাগতেছে। আপনাদের সঙ্গে একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন প্লেয়ার আছে সুইমিং এ, সাঁতারের ন্যাশনাল চ্যাম্পিয়ন কিন্তু সে। সাবধানে খেলেন। রেডি? আপনি থার্ড হয়ে গেলেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, সেকেন্ড হয়ে গেলাম আলহামদুলিল্লাহ।
Don't wanna be trapped, don't wanna be down. Looking for a new start. I have told you many times now. Yeah, can't you see that I just need to be by myself? I have told you many times now. But looking for a new start. Yeah, looking for a new গত এক বছরে এরকম ভাই দৌড়ায় নাই। এখন জান্নাতের ভিতর দিয়ে যাচ্ছি। আমার বাহন
জমের গেল দুধ নিশা লাগিল রে বাবার নয়নে নিশা লাগিল রে আসুন জালির তলে ভাবে ভাবে উঠে চিরাপাড়া হাসন রাজা চিরাপাড়া হাসন রাজা বুকের মাঝে উঠে নিশা লাগিল রে বাবার নয়নে নিশা লাগিল আজকের স্কুটার রাইডার্স বিডি গ্রুপটা ক্রিয়েট করার পেছনে রাইডার্স স্টোরির বিশাল ভূমিকা। আমার চ্যানেলে যে সবচেয়ে পপুলার সেগমেন্ট রাইডার্স স্টোরি, রাব্বির কিন্তু এই সেগমেন্ট দিয়ে কিনা কি একটা ঘটমটো হচ্ছে, বুঝছেন? সেই ইন্টারেস্টিং ঘটনাটা কি তুমি সেটা শেয়ার করতে থাকো, সেই সাথে তোমার এখন যে চ্যানেলের কি করছো সেগুলো একটু শেয়ার করো, কারণ ও খুব সুন্দর করে ভিডিও মেক করতেছে এবং ওটা চ্যানেল ক্রিয়েট করছে। আমি দেখলাম বেশ সুন্দর কাজ করতেছে। রাইডার স্টোরিতে যখন ফার্স্ট আসছিলাম তখন ভাইয়ের সাথে গল্প করতে করতে, তখন আমি আনম্যারিড 2 বছর আগে আর কি, আমার বিয়ে হয়েছে 1 বছর 2 মাস। তো তখন ভাইয়ের সাথে গল্প করতে করতে ভাই জিজ্ঞেস করতেছিল বিয়ের সাথে কী খবর। তো তখন ভাইকে আমি মানে লাইক ক্যান্ডিডলি বলতেছি যে ভাইয়া পছন্দ আছে, অনেক বছর ধরে 7-8 বছর ধরে বিয়ের সাথে কথাবার্তা চলতেছে। তো তখন ভাই এটা আবার ভিডিওতে নিয়ে আসছে, মানে আমার কোর্টটা ছিল অ্যাকচুয়ালি এরকম যে ভাই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি না, আমাদেরও দোয়া থাকবে যে রাব্বির ওয়াইফ যেন ওরকম হয়, দুজন মিলে একসাথে এনজয় করবে ট্রাভেলটা। ওই ভিডিওটা আবার যখন পাবলিশ হয়েছে, হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি দেখছে, মানে এখনই শ্বশুর শাশুড়ি, তখনের না। তো এর আগ পর্যন্ত আমাকে কখনো দেখে নাই বা আমার ব্যাপারে জানতো না। তো ওইখানে কথাবার্তাই ছিল সর্ট অফ ফার্স্ট ইমপ্রেশন। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ইমপ্রেশন ভালো ছিল, এই জন্য মানে আমাদের ইভেন্ট একটু এক্সেলারেট হয়েছে আর কি। দেখা গেছে 1 বছর পরে হয়তো 1 বছর আগে হয়ে গেছে। শান্ত ভাইয়ের কন্ট্রিবিউশন মনে হয় আমাদের লাইফে সবারই কোনো না কোনোভাবে আছে, তো আমার মনে হয় একটু বেশি আছে আর কি। ভিডিওটা রেকমেন্ডেশন লেটার টাইপের একটা পার্ট হিসেবে কাজ করেছিল, এটাই আর কি। আমি সুন্দর করে দুজনকে পাঠিয়ে দিয়েছিলাম যাতে তারা ভিডিওটা থেকে একটু রেকমেন্ডেড হয়। থ্যাংক ইউ জান্ত ভাই আগে। আরো ফিক্স তো আসতে হবে ভাইয়া। এর পাগলামির আসলে ওর মানে স্কুটারের সাইলেন্সারের দিকে যদি আপনারা তাকান দেখবেন ওখানে 2টা ছিদ্র আছে। তো এটা পাগল না হইলে কেউ এই কাজ করে না, পাগলামির দরকার আছে। পাগলামি হইলে সলিউশন বের হয়। আমাদের এইম আছে, আমি এখনো জানি যে অনেকেই অনেকভাবে ভুক্তভোগী, এখানেও 1-2 জন আছে যারা আমাদের কাছ থেকে রেগুলার সলিউশন নেয়, এবং শান্ত ভাইয়ের কন্ট্রিবিউশন কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি। শান্ত ভাই যদি এখানে না আসতো, এখন কত কোম্পানি স্কুটার নিয়ে চিন্তা করে 300 সিসি বের হচ্ছে, বাইক বের হয়ে যাচ্ছে, কিন্তু সে তার লিস্টে একটা স্কুটার রাখছে কেন? কারণ তারা চিন্তা করতে বাধ্য হচ্ছে। এবং ওই জায়গাতেও আমি একটাই কমেন্ট করে আসতেছি, আপনারা স্কুটার আনেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ঠিক মতো সার্ভিস দিতে না পারেন, যে লোকটা সার্ভিস করতেছে সে যদি না বুঝে, স্কুটারের আয়ু কমে যায়। সবাই চেষ্টা করছে, দোয়া করবেন আমাদের যাতে একটা শপ হয়ে যায় দ্রুত। স্কুটার রাইডার্স বিডির প্রথম যে প্রোগ্রামটা ছিল আমাদের গ্রুপ ট্যুর, মাত্র 11 জন নিয়ে আমরা গেছিলাম, এবং এই মানুষটা ওই দিন পুরাটা দিন মাথা রাখছিল আমাদের, সকাল থেকে ব্যাক করা পর্যন্ত পুরাটা দিন মাথা রাখছিল, এবং একদম শিশু সুলভ আচরণ। ওইটার মেমোরি লাইফ টাইম মেমোরি। যতবার দেখি আমার কিন্তু অনেক বেশি আমি ইমোশনাল হয়ে যাই। রোমান ভাইকে আমি অনেক দিন মিস করতেছিলাম। থ্যাংক ইউ রোমান ভাই, আপনি জাস্ট 2 লাইনে গ্রুপ নিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি রোমান। ফার্স্ট ট্যুরে ছিলাম আর আজকে লাকি 7 ট্যুরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটা ইমোশনের জায়গা আমাদের স্কুটার রাইডার্স গ্রুপটা। শান্ত ভাই আল্লাহর রহমতে এবং কি দিয়ে যেন আমাদেরকে বেঁধে ফেলছে, মানে উই আর গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ যে আমরা এরকম একটা গ্রুপ পেয়েছি, আমরা একটা ফ্যামিলি পেয়েছি। তো আল্লাহ যেন আমাদেরকে সবসময় এভাবে থাকার তৌফিক দান করে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যেদিন নাদির ভাই আসছিল রাইডার স্টোরিতে, তখন হচ্ছে কেবল স্কুটারটা কিনছেন না নাদির ভাই? আমার নাম হচ্ছে নাদির আহমেদ। লকডাউনের সময় আমার কেন জানি মানে ইউটিউবে এত ঘাটাঘাটি করার পরে আপনার চ্যানেলটা দেখলাম। একটা ভিডিও দেখার পরে আমার ভালো লাগা শুরু হলো, পরে খুঁজলাম আপনার সবগুলা। ওই দিনই সকালে গেলাম বাসে, লকডাউনের মধ্যে বাসে যে ওইখানে নেমে নাম টাম সরি সব দলিল করে। এর আগে কিন্তু আমি বাইক চালাই না গত প্রায় 15-16 বছর, কোনো দিন ধরিও না 15-16 বছর। তখনই আমি ওইটা নিয়ে টাঙ্গাইল থেকে
কত 90 কিলোমিটার মতো ঢাকা একটা নেই। এবং নাদির ভাই কিন্তু বাংলাদেশের টপ মানে লিডিং একটা ব্যান্ডের মেম্বার। নিজে একটা স্কুটার নিয়ে সারা বাংলাদেশ এরকম ট্যুর করবে এটা আমি কল্পনাও করি নাই। কিন্তু উনি ওই দিন রাইডার স্টোরিতে এসে বলছিল, ভাই আমার শখ যে আমি একা একা স্কুটার নিয়ে সারা বাংলাদেশ ঘুরবো। 113 সিসির স্কুটার আমার রেজিডার, ওই স্কুটারটা নিয়ে উনি সারা বাংলাদেশ চষে বেড়াইছে, একবার দুইবার না, কয়েকবার ক্রস কান্ট্রি মারে, বুঝছেন, মন চাইলেই হঠাৎ করে ক্রস কান্ট্রি বাইরে বসে। তো নাদির ভাই একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন যখন আপনি জার্নিটা শুরু করছেন এখন পর্যন্ত। আমার ব্যাপারটা ছিল আসলে কোভিডের সময়, তখন সব কিছু বন্ধ, কোথাও কিছু যাওয়া হচ্ছে না, গাড়ি বের করা হচ্ছে না। তখন চিন্তা করলাম যে একটা কিছু দরকার, সাইকেলও কিনলাম। তখন সাইকেল কেনার পরে দেখি এটা দিয়ে হচ্ছে না আমার, যেটা চাচ্ছে আর কি যেভাবে ঘুরতে। তারপরে এই ভদ্রলোকের ভিডিও দেখা শুরু করলাম, কিনলাম। এই যে আমি একা একা যখন রাইড করি, এটা একটা মজাটা হচ্ছে যে আমার ইচ্ছা মতো আমি আমার নিজের যেইভাবে আমি এখানে থামি, এখানে চা খাই, এখানে ঘুমাই যাই, যেটা অন্য করতে এইটাই আমার দীর্ঘ 6 মাস ধরে চালাচ্ছি এটা। আমি আমার লাইফের ফার্স্ট আমি বাইক চালাচ্ছি এবং এটার বয়সও 6 মাস, আমার চালানোর বয়সও 6 মাস। এটাতে মুভও করতে পারবো, প্লাস আমার একটু লং ড্রাইভ করার ইচ্ছা, যে এটার চাকা বড়, আমার মনে হয় এটা দিয়ে আমি লং ড্রাইভ করতে পারবো। এটার যে হেডলাইট অরিজিনাল হেডলাইট দিয়েছিল, হেডলাইটের সেটটাই চেঞ্জ। আচ্ছা, এটা চেঞ্জ বলতে এটা অ্যাভেঞ্জারের একটা সেট লাগিয়েছে। আমি হাইওয়েতে কিন্তু অনেকগুলো জায়গা অলরেডি ঘুরেছি, ঢাকার বাইরে যেসব জায়গায় লং ট্যুর করেছি অনেকে শুনে মানে অবাক হয়ে গেছে যে আপনি ভাই সাহস আছে, এবং এটা নিয়ে কীভাবে গেলেন। সবারই একটা কিউরিওসিটির জায়গা হয়ে গেছে যে বিবু আর কি করলো। আসলে অনেক কিছু করেছি এর মধ্যে। এটা কিন্তু শুধু দেখার সৌন্দর্যের জন্যই না, এটা খুব কাজের, কারণ এখানে 3-in-1 বলি আমি এটাকে, লেখা আছে মিনি 3। এটাকে বলে 9 পাওয়ার কয়েল বুস্টার। আর আমার তো ইরেডিয়াম প্লাগ আছে, যেটার কারণে আমার পারফরমেন্স অনেক হাই পাই আমি। ইরেডিয়াম প্লাগ, এই যে রেসিং কয়েল, তারপরে 9 পাওয়ার কয়েল বুস্টার, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমি অনেক বেশি পারফরমেন্সটা ভালো পাই। মানে পুরো বাইকের শোটাই চেঞ্জ করে ফেলেছে এই একটা জিনিস, এক্সস্ট। এই উইন্ডস্ক্রিনটাও আমি অনলাইনে অর্ডার করে মানে আনিয়েছি। আচ্ছা, এটা খরচ জানি কত পড়ছে? এইটা 1000 টাকা। এই পর্যন্ত 46,100 কিলোমিটার চালিয়েছি আমি এই 1 বছর 4 মাসে। আমি সবাইকে সাজেস্ট করব, ট্যুর দেন, যারাই ট্যুর দিতে পছন্দ করেন ট্যুর দেন, কিন্তু সেফটি গার্ড নেবেন সাথে, ভালো একটা হেলমেট অবশ্যই নেন। একের মাল খেতাব পাওয়ার পরে আপনার লাইফের চেঞ্জ আপনি কোনটা ফিল করেন যে সবচাইতে বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ? চেঞ্জ তো অবশ্যই হয়েছে, মানে শান্ত ভাই এমন একটা মানে স্টেপে আমাকে নিয়ে গেছে স্টেজে, আমি মানে আমি এখন রাস্তায় বাইকারদের পাল্লাও পড়ি। বাইকার হঠাৎ করে পেছন থেকে ওই যে আমার বাইকের পেছনে বিপরীত কারেন্ট লেখা আছে, ওটা দেখে চিনি, হেলমেট পরা অবস্থায় তো চিনে না, কিন্তু ওই যে ওইটা লেখা দেখে আমাকে হঠাৎ করে বাইক হাত দেখায়, ছবি তুলে তারপর যায়। সেলিব্রিটি মানুষ হয়ে গেছে। এইটা আমার অনেক বড়। হাবিব জার্মানিতে থাকে এবং আমাদের জন্য, গ্রুপের জন্য কিন্তু অনেক কষ্ট করে। ওর কিন্তু গ্রুপে মডারেটর হিসেবে ওকে আমি অনেক দিন ধরেই কিন্তু আমার সাথে আছে এবং চেষ্টা করে ওর কাজকর্ম সব যখন ফিরে বা ইভেন কখনো ওর কাজের মাঝখানেও চেষ্টা করে কিছু অ্যাপ্রুভ করার দরকার হইলে বা কোনো কিছু জানতে হইলে আমাকে নক দিয়ে, ভাইয়া এটা কী করবো, ওইটা কী করবো। তো অনেক কষ্ট করে গ্রুপের জন্য। এটা তাই দেন হাবিবের জন্য সবাই। থ্যাংক ইউ। অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেক ভাই ব্রাদারদের সাথে পরিচয়, আড্ডা হয়, খুব ভালো লাগে। এটাই ভাই আমাদের, এর চেয়ে বেশি কিছু আর বলার নেই। শান্ত ভাইয়ের জন্যই কিন্তু আজকে না হলেও অন্তত 5টা স্কুটার তো চালিয়ে পারতেছি। 2020-এর পরের থেকে আমি শান্ত ভাইয়ের সঙ্গে যোগাযোগ, যার আগে আমার স্কুটার ছিল, তার সাথে দেখা হওয়ার পরে স্কুটারের ভালোবাসা, এটা অন্তরঙ্গ ভালোবাসা। প্রথমে যেটা বলতে হবে, শান্ত ভাই হচ্ছে বাংলাদেশে স্কুটারের যে বিপ্লবটা ঘটিয়েছে, এটা আমাদের নির্দ্বিধায় সবাইকে স্বীকার করতে হবে। স্কুটার কমিউনিটি বা বাইক কমিউনিটি যদি আমি কাউকে গার্জেন মেনে থাকি, আমি শান্ত ভাইকে মানি। এবং আমার চাইতে আমার হাজব্যান্ড শান্ত ভাইকে অনেক পছন্দ করে। আমার এই প্রোগ্রামে আসার কথা ছিল না, আমার অফিস ছিল, আমার হাজব্যান্ড মানে লিটারেলি সে আমাকে ফোন দিয়ে বকা দিচ্ছে, বলছে তুমি এখনই রেজিস্ট্রেশন করবা, ঠিক আছে তোমার টাকা লাগবে, আমি এখনই টাকা পাঠাচ্ছি, বলে তুমি কেন যাবে না। মানে সত্যি কথা, শান্ত ভাইকে আমার পরিবারের একজন মনে করি এবং স্কুটার রাইডার বিডিকে আমি পরিবারের একটা অংশ মনে করি। এবং ইনশাল্লাহ শান্ত ভাই আমাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিবে, উনি আমাদের মাঝে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকবে। শান্ত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার হাজব্যান্ড কিন্তু বাইক ধরতেও জানে না এবং ওকে নিয়ে আমি পিলিয়ন হিসেবে রাইড করি। লাস্ট আমি তেঁতুলিয়ায় 1300 কিলো রাইড করে আসছি, ও আমাকে সাপোর্ট দেয়, এইটাই, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আরেকটা কথা, আমি যে মেয়ে রাস্তা পার হতে পারতাম না, সে এখন স্কুটার দিয়ে অনেক দূর যায়। ভাইয়া একটা যে কথাটা বলে যে আমার বাহন আমার স্বাধীনতা, আমি স্কুটার চালানোর পর আমার স্বাধীনতাটা নিয়ে আসছি, এটা সত্যি। ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা রাব্বি আসবে বলো তোমার অনুভূতি বলো। আমি যে স্কুটার রাইডার যে হতে পারছি এটার জন্য শান্ত ভাই দায়ী। আমার বাবা চেয়েছিল আমি ড্রাইভ করি, তার মানে গাড়ি ড্রাইভ করি, 4 চাকার গাড়ি ড্রাইভ করি, আর আমি চাই স্কুটার। তা আমি বাসায় আম্মার সাথে শান্ত ভাইকে কথা বলা দিচ্ছি শুনে, আলহামদুলিল্লাহ শান্ত ভাইয়ের কথা শুনে আমার মা অবশেষে আমাকে মানে এটা কিনতে মানে সাহায্য করতে, উনি কিছু টাকা সাহায্য করে আমি কিনতে পারি। এই যে আমি যে পাগলামি টুক করি এর জন্য দায়ী থাকে দুজন, এই একজন এই বিটু ভাই আর নাদির ভাই, ওনাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আপনারা অনেকে জানেন আমি একটা ভয়ানক একটা পাগলামি শুরু করছিলাম একদিনে ঢাকা কক্সবাজার ঢাকা ট্যুর করছিলাম, যেটা আমার জন্য মানে ভয়াবহ কষ্ট করছিল। শুরুটা খুব ভালো ছিল কারণ হরতালের সময় ছিল মাত্র 7 ঘন্টা ধরে কক্সবাজার, কিন্তু আসার সময় সমস্যা হয়েছিল কি যে মানে একদম সপ্তাহ শেষ দিন বৃহস্পতিবার আসতে আমার 11 ঘন্টা লেগে গেছে। এটা খুব মারাত্মক ঝুঁকিপূর্ণ, আমি নিজেও মনে করি খুব ঝুঁকিপূর্ণ, মাঝে মাঝে ঝুঁকিতে করছি। 1990-তে আমি বাইকার ছিলাম, এরপরে করোনার পরপরই স্কুটার নিলাম, সেটা শান্ত ভাইয়ের ইন্সপিরেশন, আর ভেসপা নিলাম, সেটা বাংলাদেশ ভেসপা কমিউনিটি সুজন ভাইয়ের ইন্সপিরেশন। এখানে আমি 2টা কমিউনিটির প্রতিনিধিত্ব করতেছি, স্কুটার রাইডার্স পিডি এবং বাংলাদেশ ভেসপা কমিউনিটি। সুজন ভাই অসুস্থ, এই জন্য আসতে পারে নাই, তো তার জন্য দোয়া করবেন। আর আমরা সবার জন্য সবাই দোয়া করবো যাতে আমরা সবাই সুশৃঙ্খলভাবে 12 মাস আমরা সুশৃঙ্খলভাবে রাইড করি, নিরাপদে রাইড করি। বিবিসির একজন সিনিয়র মেম্বার তাসর ভাই আমাদের মধ্যে আছেন। তাসর ভাই খুব এনার্জেটিক একটা মানুষ, বয়স যেটাই হোক না কেন, বাট ওনার যে পরিমাণ এনার্জি এবং উনি যেভাবে এনকারেজ করেন মেম্বারদের সবাইকে, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। হঠাৎ করে দেখি কি স্কুটার ব্যান্ড, তো আমি স্কুটার ব্যান্ড কে এক ব্যক্তি, উনি আমাদের সূর্য ভাই আছেন বেসপাগিরি, ওনার একটা ব্লগ করছিলেন, ওখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি। তাই হ্যাঁ, তারপরে স্কুটার কিনে ফেললাম, আমার প্রেম হয়ে গেছে বুঝছেন। ওই ভালোবাসার টালিগুলো যে কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। থ্যাংক ইউ তাসর ভাই, আপনি জয়েন করছেন বিবিসির তরফ থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে। এই সূর্য ভাই কই গেল? আমরা জানতে চাই ভেসপাগিরির শুরু এবং এখন পর্যন্ত ভেসপাগিরির অবস্থান কেমন আছে। আমি আসলে মোটরসাইকেল চালাবো এরকম কখনো চিন্তা করিনি, মোটরসাইকেল জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। তো স্কুটার কিনবো, স্কুটার কেনার ক্ষেত্রে হচ্ছে গিয়ে শান্ত ভাইয়ের ভ্লগগুলো অনেক হেল্প করেছে যে কোন স্কুটারটা কীরকম, কারণ একজন রাইডার যখন বলে তখন হচ্ছে সে তার অনেস্ট রিভিউটা দেয়। তো সেইভাবে শান্ত ভাইয়ের সাথে একটা রাইডার স্টোরি করা হলো। আমার কাছে মনে হয় আজকের এই এপিসোডটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড রাইডার স্টোরি। কেন জানেন? খুব মজার কিছু জিনিস দেখাইছেন, যদি কোনো হেল্প প্রয়োজন হয় আই উইল বি দেয়ার। এবং দ্যাট ওয়াজ লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট ছিল। তখন ওই মোমেন্টে আমিও জানতাম না যে আসলে আল্লাহ তাআলা আমার জন্য এরকম একটা অপরচুনিটি রেখেছে টু সার্ভ দ্য পিপল যারা স্কুটার রাইড করতেছে। এবং চমৎকার বিষয় যে ওইখানে ওই রাইডার স্টোরিটা যখন আমি করি শান্ত ভাইয়ের সাথে আমরা আলাপ করতেছিলাম চা খেতে খেতে। তো অ্যাট দ্যাট টাইম করোনা প্যান্ডেমিক পিরিয়ড সব মিলে সবারই চাকরি বাকরি আনস্টেবল এরকম একটা অবস্থা। তো শান্ত ভাই আমাকে ইন্সপায়ার করলো যে সূর্য ভাই আপনি যেহেতু এটা নিয়ে কাজ করতেছেন, মানে আমি তখন আমার নিজে স্কুটারে কাজ করি আর কি, তো আপনি এটাকে একটু প্রফেশনালি যদি করা যায় ওটা আপনি চেষ্টা করেন। অ্যান্ড দ্যাট টাইম আরেকটা বিষয় ছিল স্পেয়ার পার্টস, একটা বড় ক্রাইসিস ছিল মার্কেটে স্পেয়ার পার্টসের। তো সেই জায়গা থেকে ওই ভিডিওটা হচ্ছে কি ইন্সপায়ার করে অনেক 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 মানুষ, অনেক রাইডার আমার সাথে যোগাযোগ করে ভেসপা ইউজার, এবং তারপর থেকে হচ্ছে কি আমার এই ভেসপাগিরি শুরু। মূলত শান্ত ভাইয়ের একটা বিশাল ইন্সপিরেশন ছিল সেই ভেসপাগিরি শুরু নিয়ে। এবং আমি শুরুতে জানতাম না, বুঝতে পারিনি আসলে আমরা কেউ আসলে আমরা ভবিষ্যৎ জানি না যে এত মানুষকে আমি আসলে সার্ভ করতে পারবো। রাইট নাও ভেসপাগিরি একটা ডেডিকেটেড ভেসপা অ্যান্ড স্কুটার সার্ভিস সেন্টার, যেখানে dedicated scooters and Vespa, and we try to deliver good service. এবং আলহামদুলিল্লাহ যে যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে তারা অল আর হ্যাপি। থ্যাংক ইউ শান্ত ভাই। এবং শান্ত ভাইয়ের ইন্সপিরেশন এবং মানুষের একটা জীবনকে যে কত মানুষের জীবন যে চেঞ্জ করে দিয়েছে এটা আমার শান্ত ভাই নিজেও জানে না। একটু সময় নেই ভাই, 2 মিনিট ম্যাক্সিমাম। একটা মানুষ তার বিশাল প্রফেশন ছেড়ে কোনো কারণে চলে আসলেন, সেই মানুষটার 4টা বছর কেটেছে
একটা মাদ্রাসায়। সেই মানুষটা যখন ক্লাস 9-এ পড়ে তখন 26 পারা কোরআনের হাফেজ ছিল, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের লয়ার। আমি 4 বছর প্র্যাকটিস করি। যখন সে তার প্রফেশনাল লাইফ ছেড়ে দেয় 4 বছরে, এই 4 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছেন। কিন্তু এই 4 বছরে সে কখনো টাকার বান্ডিল দেখে নাই। 4 বছর আগে প্রতিদিন যে টাকার বান্ডিল দেখতো, 4 বছরে সে কোনোদিন টাকার বান্ডিল দেখে নাই। সেই মানুষটা কোনো একটা কারণে একটা স্কুটার কিনলেন, মানুষটা স্কুটার চালাইতেও জানে না। সেই স্কুটারটা একটা গ্যারেজে 4 মাস ফেলানো ছিল। পরবর্তীতে সেই স্কুটারটা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হইল, কিন্তু সেই মানুষটাকে বলা হইল আপনি স্কুটারটা নেন, চালানো শেখেন, এই স্কুটারে করে আপনার প্রফেশনাল জায়গায় যাবেন। আপনার লাইফস্টাইলও যে পরিবর্তনগুলো হয়েছে এগুলো কথা দিয়ে শোধ করতে পারবেন না। 1 মিনিট শেষ, আর 1 মিনিট হচ্ছে কি বিহাইন্ড দ্য স্টোরি বলি। আমরা যখন ট্যুরে যাই যেসব ভাই ব্রাদাররা, আমরা অনেক বড় বড় রিস্ক নিই। কেন রিস্ক নিই জানেন? আমার যে ট্যুরমেট আছে তার সেফটির জন্য। লাস্ট কক্সবাজার থেকে আসার সময় উনি এমন মাত্রায় সিক হয়ে গেলেন, ওনার গাড়ি চালানোর অবস্থা নেই। উনি কারো পিছনে যে পিলিয়ন হয়ে বসবেন সেই অবস্থাটা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান দেখেন, আমাদের মুহিব ভাইয়ের গাড়ি কক্সবাজারে নষ্ট হয়েছে, সেই গাড়ি আমরা কুরিয়ারে করে ঢাকায় পাঠিয়েছি। ওনার যখন শরীর খারাপ হয়ে গেল শান্ত ভাইয়ের, তখন ওনার গাড়ি চালিয়েছেন মুহিব ভাই। জিয়া ভাইয়ের পিছনে উঠলেন উনি, কিন্তু উনি তো বসতে পারতেছেন না পিলিয়ন হয়ে, ওনার হাত কাঁপতেছে, যে ধরা রেলে, সে রেলে ওনার হাত কাঁপতেছে। ওনার সামনে হচ্ছেন গিয়ে আমাদের রাকিব ভাই, আমি আর মুহিব ভাই পিছনে। আমি আর মুহিব ভাই কীভাবে গাড়ি চালাচ্ছি জানেন? ওনার হাত যাতে না কাঁপে, আমরা পিছনে দুজন ব্যাকআপ দিচ্ছি, পিছনের কোনো গাড়ি এসে উনি যদি পড়েও যান যাতে আমরা আটকাইতে পারি। আপনার ট্যুরমেট দিয়ে আপনি আপনার পার্টনার চিনবেন। যদি আপনার ট্যুরমেট ভালো হয়, আপনার লাইফ সেভ করে দিন। আর আপনারা যে কষ্ট করে আসছেন, থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আর এই মানুষটার জন্য দোয়া করবেন। দোয়ার থেকে ভয়ানক পাওয়ারফুল জিনিস এই দুনিয়ায় আর নাই। থ্যাংক ইউ। সঞ্জয় দা আসেন সামনে। সঞ্জয় দা আসলে কখনো এর আগে স্কুটার রাইডার্স বিডির কোনো প্রোগ্রামে এত বেশি ইন্টিমেট হয়ে সঞ্জয় দাকে আমরা পাইনি, এবার প্রথম। শুভ সন্ধ্যা সকলকে। যে ওনাদের ফার্স্ট যে স্লোগান ছিল যে আমার বাহন আমার স্বাধীনতা, তো দেখেন যে টোটাল লাইফ স্টাইলটাই একটা পরিবর্তন করে দিচ্ছে। আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, যাই হন, একটা দিন শেষে কাজ, যত কাজই আমরা করি না, একটা দিন শেষে ফেরার পথে আমার যদি একটা স্কুটার যদি থাকে, আমার নিজস্ব একটা বাহন যদি থাকে, তো আমি কতটা আমার লাইফটাকে ইজি করে দিচ্ছে। যে আমার বাসায় এসে আবার বাজার করতে যেতে হবে না, আমি বাজার নিয়েই বাসায় ব্যাক করতে পারবো। তো এর জন্য শান্ত ভাইয়ের আসলে যেই এটা মানে ধারাবাহিকতা নিয়ে আসা, এই জায়গাটা কতটা যে কাঠ কর্পোরাতে হয়েছে আসলে এই ব্যক্তিই জানে, যে নিরলসভাবে যে মন থেকে যে কাজ করে গেছে। তো সবার কাছেই একটা থাকবে, আমি মন থেকে ওনার জন্য দোয়া করি, সবাইকেই বলবো যে আসলে এই লোকটাকে দরকার, এই লোকটার দীর্ঘায়ু দরকার, সবাই ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, এবং সবাই এখন পুরস্কারের জন্য অপেক্ষায় আছে, এখন আর কারো সময় নষ্ট করো না, ভালো থাকবেন সবাই। সাঁতার প্রতিযোগিতায় যারা উইনার, কে কে নাম বলেন? শোয়েব ভাই, ইফতেখার ভাই, বেলাল ভাই। দিস ইজ ইয়োর গিফট। ছবি টবি তোলা হয়েছে তো? যাবো সাইড। বেলাল ভাই, থ্যাংক ইউ। ইফতেখার ভাই, শুনেন আমরা মজা পাইছি, এটা সত্যি। আপনাদের সব কিছু তো অনেক মজা হয়েছে, তবে আমাদেরকে আজকে ব্যাপক মজা দিয়েছে কারা বলেন তো? বলেন তো কারা? একদম। আমি জীবনেও দেখি নাই ছেলে মানুষ কোমর দিয়ে এইভাবে এটা যতবার দেখছি, বিশেষ করে মামুন ভাই, ওখানের পাওয়ার। জেরিন আপু আর সেজুতি আপু, আসেন আপুরা আসেন, দুজনেই আমাদের ভাবি। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাবি। মামুন ভাই এবং মেহেদি ভাই, কি খেলাটা দেখাইছেন, এটা আপনার গিফট। থ্যাংক ইউ। আচ্ছা, পেনাল্টি শুট আউটের নামগুলো বলেন। যে ভাই এদিকে আসেন, নামগুলো পড়েন, বলেন। মাসুম শারিয়ার, রুমি ভাই, সানি ভাই, আর মেহেদি হাসান। কত গোল দিলাম আমার আচ্ছা, খুব প্রয়োজনীয় জিনিস একটা স্কুটারের, যেটা সচরাচর অনেক সময় মানুষ খুঁজে পায় না।
ঠিক আছে? আপনার স্কুটারে আশা করি খুব ভালো কাজে দেবে। থ্যাংক ইউ ব্রাদার। এই লোকটার নাচ থ্যাংক ইউ সো মাচ। স্কুটার রাইডার্স বিডির প্রোগ্রাম আর উনি গিফট পাবে না তা তো হয় না। রাফেল ড্রতে দামি দামি গিফট এবারও আছে কিন্তু। হ্যাঁ আম্মু ওইদিকে এসো। আম্মু তোমার নাম বলো। নাবা তুমি তুলো একটা। 16 কার? থ্যাংক ইউ। সিরিয়াসলি আর কত? সবচেয়ে মানে সত্যি কথা হচ্ছে যে আমার লাইফে যদি কোনো র্যাফেল ড্রতে কোনো যদি প্রাইজ পেয়ে থাকে এটা হচ্ছে ফার্স্ট 80 কাসর ভাই কংগ্রাচুলেশন। লাগে ঠিক আছে। উল্টা 27। আচ্ছা আপেল কিন্তু কাটা হাত নিয়ে চলে আসছে। ওর হাত কাটা সত্ত্বেও আজকে ও রেজিস্ট্রেশন করে এসে পড়ছে। না বলো। জি ভাইয়া, আমি আসলে একজন স্কুটার রাইডার প্লাস টুকটাক কাজ করি। তো আমি এই গিফটটা উৎসর্গ করবো হাবিব ভাইকে। কিন্তু কেন? আমি আপনার জন্যই আসছি। আরে পুরা 100 39 থ্যাংক ইউ 36 মোস্ট ওয়েলকাম। সেনাবাহিনীতে আছে। ঠিক আছে আপনার কেমন লাগতেছে বলেন? হ্যাঁ, আমার এই ফার্স্ট জয়েন, আমার খুব ভালো লাগতেছে। সাথে ফ্যামিলিও আসছে, দুইজনেই ভালো এনজয় করছি। চমৎকার এই গ্লাভসটা আমি নিজে ইউজ করি। 20% ডিসকাউন্ট। সেকেন্ড পুরস্কার কে পাবে বলেন? হাত তুলেন দেখি। 37 চমৎকার একটা সেফটি গার্ড মোটরসের। সত্যি সত্যি ভাই ভাই লাখ কারে বলে আসতেছি তখন কারো বাইকের পিছনে এরকম একটা ছিল। আমি তখনই আমার হাজবেন্ডকে বলতেছি যে আমিও যাচ্ছি গিফটটা পাই না জানি কি আছে কারো মধ্যে। আমার হাজবেন্ড আপনার কিনেছে, আপনার মানে স্কুটি। ওর কিন্তু আগে ছিল না, ও আমি একটা এগেন্সি ছিলাম যে 2 চাকা জিনিস আমি কিনতে দিব না। বাট অনেকদিন রাতে দেখি যে আপনার ভিডিও দেখতেছে পরে একটা সময় আমার কনভিন্স করে ফেলে যে না কিনে। আমি ঠিক আছে তাহলে স্কুটি কিনবা বাট বাইক না। হ্যাঁ পরে ও এন্ড অফ দিয়ে শুরু করলো, এখন এডিপি চালাচ্ছে। খুবই আনএক্সপেক্টেড। যার কাছ থেকে আমার প্রথম স্কুটার কেনা, তারপরে ভাই আপনার ব্লগ দেবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা শালবন ইকো রিসোর্টকে স্পেশাল থ্যাঙ্কস। আমাদেরকে যে কোঅপারেশনটা ওনারা করেছেন, এত ছোট একটা গ্রুপ, মানে আজকে যে মেম্বার সংখ্যা নিয়ে আমরা আসছি এটা কিন্তু আমরা পারতাম না ওনাদের কোঅপারেশন ছাড়া। এই জন্য স্পেশালি থ্যাঙ্কস শাহিন ভাইকে এবং সমস্ত ডিরেক্টর যারা এটাতে আমাদেরকে কোঅপারেট করলেন।